আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। ঘুম থেকে উঠে দেখি সকালে আম্মু চিতই পিঠা ভাজি করতেছে। আর শীতের দিনে গ্রামের বাড়িতে সকালের নাস্তাটা এরকম পিঠা দিয়ে করা হয়, বিশেষ করে শীতের সময়ে। কারণ শীতের সময় নানা রকম পিঠাপুলি বানানো হয়, আর সেগুলো দিয়েই সকালবেলার নাস্তাটা করা হয়। গতকাল রাতে আম্মু গরুর মাংস রান্না করেছিল, আর সকালবেলা সেই গরুর মাংসের ঝোল রয়েছে। সেগুলো দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। শীতের এই চিতই পিঠা ভর্তা অথবা মাংসের ঝোল দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার তো সকালবেলা চিতই পিঠা হলে আর কিছু লাগে না। আমার আব্বু চিতই পিঠা অনেক বেশি পছন্দ করে। আমার আম্মু তো মাঝে মাঝে সন্ধ্যাবেলা আব্বুকে চিতই পিঠা বানিয়ে দেয়। চিতই পিঠা দিয়ে সবাই ডিনার কমপ্লিট করে, কারণ শীতের সময় রাতে বেশি কিছু খেতে ইচ্ছে করে না। আর গত 1 ফেব্রুয়ারি আমাদের পুরো পরিবারের সকলের আকিকা হলো, আর সেই আকিকার মাংস দিয়েই চিতই পিঠা খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনাদের সাথে আকিকার ব্লগটা শেয়ার করব, আর কিছুদিনের মধ্যেই ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের সেই ব্লগসটা অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা ইতোমধ্যে ফলো করেছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আম্মু এখন আমার প্লেটের মধ্যে গরুর মাংস বেড়ে দিল, আর দিয়ে দিল চিতই পিঠা। এই চিতই পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল আমার তো খেতে অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এটাই ছিল আমার আজকের সকালের নাস্তা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।